উবের ভাড়া, ক্যাব ভাড়া, তারপর কোনো জায়গায় গিয়ে খাওয়া দাওয়া, সেটা আমার বোনের খরচা। অন ক্যামেরা বললো কিন্তু আমার বোন, ঠিক আছে, বাসে করে নিয়ে যাবো। অন ক্যামেরা কিন্তু আমার বোন। কিছু সবজি আছে, খাসির মাংস না, এটা ওর না, আমি এটা নেবো। তো কোনটা নিবি যেতে? একটা রোদ ঝলমলে হালকা শীতের সকাল দিয়ে আমার সকল বন্ধুকে গুড মর্নিং জানালাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। 25 ডিসেম্বর তোমরা কেমন করে সবাই কাটালে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি আছে এই বছরটা শেষ হতে, তারপর আর একটা নতুন বছরের আগমন ঘটবে। আর এইদিকে জানো তো, আমার বোন কিন্তু আমার বাড়িতে ঘুরতে এসেছে, তাই না ঠিকঠাকভাবে ভিডিও এডিট করতেই পারছি না, মাঝে মাঝে ড্রপ হয়ে যাচ্ছে। আর এখানে দেখো গরম, একটু উষ্ণ গরম জল খেয়ে নিলাম। সকালবেলা না একটু খুশখুশনে কাশি হয় আমার শীতের দিকে, তো ওই জন্য গরম জলটা খেয়ে নিলে কাশিটা কিন্তু আর হয় না। তারপর দেখো এদিকে কিন্তু আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, আর ভাতের চালটা ভিজিয়ে রাখলাম। বাড়ির সবাই কিন্তু মোটামুটি এখন ঘুমাচ্ছে, আর এই ফাঁকে দেখো আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বেশ খানিকটা কাজ কিন্তু এগিয়ে রেখেছি। অফ ক্যামেরা আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। আর এই যে এখন কিন্তু চলে এসেছে টিফিনের অ্যারেঞ্জমেন্ট করতে। এইবারে sab ওরা আস্তে আস্তে উঠে যাবে। তুই কটা খাবি? আমার দুটো করবি। দুটো মানে এসে এক্সারসাইজ করি একটু মোটা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মোটা মোটা মোটা। তাহলে এরকম করে তিনটা করে দেই। না আমি দুটো 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 মোটা করে দিই ব্যাস। দুটো মোটা? হ্যাঁ, পাতলা রুটি ভালো লাগে না আমার। আচ্ছা, মাকে তরকারি কি করবি? আলু চচ্চড়ি। আলু তরকারি করব। এই 2 মিনিটে একটাতে রুটি করে দেব, একটা তরকারি করব। আর প্রেসারে করব তো। 2 সেকেন্ডে হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। প্রেসারে একটু ভাপিয়ে নিয়ে এতে দিয়ে দেব। হ্যাঁ দেখ পিঁপড়ে নাকি যাচ্ছে। না না, ও কিছু হবে না। মাপাকে ডাক না, একটু পড়া আছে, ডাক না। ডাকবো? হ্যাঁ ডাক, পড়া আছে আজকে। এখন ম্যাডামরা এখন যেহেতু ছুটি চলছে, তো এখন ম্যামরা সব মর্নিং এ পড়াচ্ছে, কেউ আর সন্ধ্যেবেলা পড়াচ্ছে না। ভালোই হচ্ছে, সন্ধ্যেটা একটু ঘরে থাকতে পারছে ক্রিসমাসে। এখন যেহেতু সামনে বোর্ড, এখন আর ছুটি ছাড়া কিচ্ছু নেই। কি জানো তো বন্ধুরা, আমি সংসারের কাজগুলো না টার্গেট নিয়ে করতে পছন্দ করি। আর এই টার্গেট নিয়ে কাজ করি বলে কিন্তু আমার সংসারের প্রত্যেকটা কাজ সময়ের মধ্যে শেষ করতে পারি, সেটা কনকনে শীতে হোক বা তীব্র গরমে হোক। আমি যখন সংসারের কাজ করি না, তখন সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে একদম ডিটাচ করে রাখি। বলতে পারো নিজের হাতের নাগাল থেকে অনেকটা দূরে কিন্তু আমি মোবাইলটা রেখে দিই। আগে একটা সময় ছিল যখন আমার কীরকম, ধরো একটুখানি নোটিফিকেশন চলে এলো, আমি চট করে একটু হোয়াটসঅ্যাপটা চেক করে নিলাম, মেসেঞ্জারটা চেক করে নিলাম। এতে দেখতাম আমার অনেক বেকার সময় কিন্তু চলে যাচ্ছিল। সোশ্যাল মিডিয়াটা এমন একটা জিনিস না, কোথায় যে তোমার সময়টা চুরি করে নেবে তুমি বুঝতেও পারবে না। হ্যাঁ অবশ্যই মোবাইল আমি দেখি, তবে সেটা সব সংসারের কাজকর্ম করে ওঠার পর। আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বেশ খানিকটা কাজও কিন্তু এগিয়ে গেল। বন্ধুরা আমার পুরো তরকারি কিন্তু দেখো একদম এইরকম মাখা মাখা তরকারি কিন্তু বেশ ভালো লাগে। রুটি বলো, লুচি বলো, পরোটা দিয়ে খুব ভালো লাগে। আমার এইটাই ভালো লাগে, আমার এই মানে একদম শক্ত শক্ত তরকারি খেতে একদম ভালো লাগে না। চলো কাছের আমার একটা তো ভেঙে গেছে, আর এই যে নতুনটা এত ভালো হয়েছে কি বলবো। চলো টিফিনটা ওকে দিয়ে আসি। আচ্ছা তোমরা সবাই ভাবছো যে শর্মিষ্ঠার এতদিন ধরে ব্লগ দেখছি, শর্মিষ্ঠা তো কোনোদিনও দুধ চা খায় না। একদম ঠিক ধরেছো, এই যে দুধ চাটা তোমরা দেখছো, এটা আমি বা মা কেউই খাবো না। এই দুধ চাটা কিন্তু পান করবে আমার বোন। ও সারাদিনে 2 বার, সকালে একবার আর ইভিনিংয়ে, এই 2 বার কড়া করে দুধ চা না খেলে ওর নাকি মাথায় ছাড়ে না। আসলে কি বলতো, যেটা যার অভ্যাস, এই অভ্যাসটা আমারও ছিল। অনেক কষ্ট করে এই দুধ চা খাওয়ার
অভ্যাসটা কিন্তু আমি ছাড়তে পেরেছি। তবে আমার বোন কিন্তু এখনও ছেড়ে উঠতে পারলো না। চলে ওই যে ঠেকায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, যখন ঠেকায় পড়বে তখন ঠিক বাপ বাপ করে ছেড়ে দেবে। তো যাই হোক, ওকে এখানে টিফিন খেতে দিয়ে আমি চলে এলাম বেডরুমটা ক্লিন করতে। আর এখানে আমার ক্যামেরা কে ধরে দিচ্ছে জানো? আমার পিকুরানি। যখনই আমার বাড়িতে আসে, মাসি দাও আমি তোমার ক্যামেরাটা ধরে দিচ্ছি, তোমাকে স্ট্যান্ডে আটকাতে হবে না, আমি করে দিচ্ছি। তোমরা দেখো প্রত্যেকটা জিনিস কি সুন্দরভাবে ও ক্যামেরা বন্দি করেছে। তোমরাই কমেন্ট করে বলবে যে ও কেমন সুন্দর ক্যামেরা করেছে। আবার এখানে দেখো হাজব্যান্ড চলে এসেছে, তো বোন খাচ্ছিল, আমি বললাম ভালোই হলো, তোমরা এক টেবিলে বসে যাও, তোমরা খেয়ে উঠলে তারপরে আমি খেতে বসবো। তাহলে কি কাজ করেছো তুমি সকাল থেকে? ফুলকপি বাঁধাকপি দুটো কপি কেউ একসাথে খায়? তুই আমাকে বল। এইভাবে জ্বালাবে। হ্যাঁ আমি যে মাংসটা করছি, মাংস করতেও সেম টাইম লাগে রে। আচ্ছা চলে আনবে, ও রসুন আনবে, আর বলবে না এত রসুন করবে না, আবার এই বলছে মাংস করবে না কেন? মাংসই তো করছি। পাম বন্ধ করে টাইম হয়ে গেছে। উচ্ছে আলু সেদ্ধটা বাহ ঠিক আছে, তোরা খা, আমার সময় নেই। হ্যাঁ শুনেছি, দাঁড়াও এখন টাইম নেই। এখন বাচ্চাদের সেই ডাইনোসর গুলো আছে না, ড্রাগন গুলো, এরকম বড় বড় গুলো 1000 টাকা। ড্রাগন? হ্যাঁ এত বড় বড় গুলো, আর দাম না কমালো না। আমি বলছি আপনারা কি পাগল পেয়েছেন আমাদের? এই জ্যাকেট কোথায়? টুপি জ্যাকেট সব পরবি, ঠান্ডা। জানো তো বন্ধুরা, আমার মেয়ে এখন এমন একটা ক্লাসে পড়ে, মানে ক্লাস 10, সামনেই 1 মাস পর আইসিএসসি বোর্ড দেবে। আর পিকু যেহেতু অনেকটা ছোট, মানে ওদের দুই বোনের ডিস্টেন্সটা যেহেতু অনেকটা বেশি, তো যাই হোক এখন যখন আমার বোনের মেয়েটা আসে না, তখন আমার মেয়েটা আর ওকে টাইম দিতে পারে না। মানে ও ওর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে আর ও ওর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। বুঝতেই পারছো এখন আইসিএসসি বোর্ডে এমনই প্রেশার যে তুমি যদি একবার এই বোর্ডে ভর্তি করো তাহলে ছুটি কী জিনিস তোমায় কিন্তু ভুলে যেতে হবে। আমার বোন যখন আসে আমার বাড়িতে না, তখন সব বই খাতা নিয়ে আসে। আমি বলি যে তুই 2 দিনের জন্য এসেছিস, তাও মেয়েটার জন্য বই খাতা সব বই নিয়ে এসেছিস? কিন্তু বলে কি করব বল দিদি, স্কুল খুললে যে আবার পরীক্ষা। তো এই করেই এখন আমাদের জীবনটা কাটছে। তো যাই হোক, একটু তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। তোমরা যারা ভুক্তভোগী বা এই স্টেজটা দিয়ে যাচ্ছ তারা তো নিশ্চয়ই বুঝবেই, বলো। এই লেপ দুটো রোদে দিতে হবে, কিন্তু আজকে রোদই তেমন ওঠেনি। কিন্তু না, মাঝে মাঝে রোদ না দিলে হয় না। আমার ওই জায়গাটার রোদ আসে, কিন্তু আজকে এক ফোঁটা রোদ আসেনি। তো চলো এই দুটোকে নিয়ে আমি আগে যাই রোদে। ওই যে আরেকজন যাবে বলছে, দাঁড়া চল চল। তুই জুতো পরেছিস পায়? চলো যাই। এই দেখ তো পিকু জল পড়ছে কিনা ছাদ থেকে, দেখ তুই আগে গিয়ে দেখ, তাড়াতাড়ি যা। জল পড়ছে? কোনটা থেকে জল পড়ছে? হোয়াইট কালারের থেকে? দাঁড়া দাঁড়া। তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো পুরো মেঘলা ওয়েদার। ফালতু ফালতু এই দুটো কম্বল আমি টেনে ওপরে নিয়ে এলাম জানো, কিন্তু কিছু করার তো নেই। একটু রোদে না দিলে না এগুলো তো আর গায়ে দেওয়াই যাবে না। তো চলো দেখি কি রান্না করি। আর এখানে না আমার মোবাইলটা এত বেশি, বাবা দেখি শর্মা, এত ব্লার হয়ে যাচ্ছে, মাঝে মাঝে হোয়াইট হয়ে যাচ্ছে। অনেক কিছু সবজি আছে আজকে মোটামুটি। এই বাঁধাকপিটা করে নিই, বাঁধাকপিটা প্রায় 2-3 দিন হয়ে গেছে। এই যে বাঁধাকপি, আর এখানে দুটো ফুলকপি আছে। ফুলকপিটা আগে এইটা সামনে রাখি, এটা পেছনে রাখি। এটা থাক আছে, বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে করে নিই। এত জিনিস না, ক্যাপসিকামটা বার করি চলো। তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো যে ইন্টারন্যাশনাল মানে সায়েন্স সিটিতে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারটা হচ্ছে কতদিন থাকবে? ওটা না 6 তারিখ অবধির মেবি থাকবে, মানে নেক্সট সানডে অবধি কিন্তু বসবে মেলাটা। তো চলো বন্ধুরা, এখানে আমার দেখো বাঁধাকপির আলুটা একটু ভাজছি, আর এখানে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে সব কিছু মশলা দিয়ে তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে মাছের মাথা নুন হলুদ মাখানো আছে। বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। দেখো গলে যায়নি কিন্তু ঠিকঠাক আছে। তো চলো আজকে বাঁধাকপির তরকারি করো মাছের মাথা দিয়ে, আর এই যে এখানে মাংস হবে, আর দেখি যদি সময় থাকে তাহলে চাটনি করবো।
তো এই হচ্ছে আমাদের সিম্পল লাঞ্চ মেনু আজকে। আর এদিকে দেখো খুব তাড়াতাড়ি রান্নাগুলো কমপ্লিট করার চেষ্টা করছি, কারণ একটা জায়গায় যাবার জন্য ফিক্সড হয়েছে। কী বলতো, এখন তো আর খুব দূরে দূরে যেতে পারবো না, ওই যে বললাম পড়াশোনা সব রয়েছে, তো ধারে কাছেই যাব, কিন্তু কোথায় যাব না যাব সে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করছি। শুধু রান্না করলে কি হয় বলো বন্ধুরা, আমরা তো গৃহিণীরা জানো যে রান্না করার পর রান্নাঘর পরিষ্কার, বাসন মাজা, স্নান করা, জামা কাপড় কাচা, মানে কত কাজ, রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা, ঠাকুরের জল দেওয়া, এত কিছু কাজ কমপ্লিট করে তারপর কিন্তু আমাদের বেরোতে হবে। আর সত্যি কথা বলতে গেলে ওই যে আমি সকাল সকাল টাইম ধরে কাজ করি বলে আমার কিন্তু মোটামুটি টাইমের মধ্যেই শেষ হয়ে যায়, সে আমার যতই বেশি রান্না থাকুক না কেন। আর এই যে ভয়েস ওভার দিচ্ছি, আর এখন ভাবছি যে কী তাড়াহুড়ো করে, মানে কি বলবো, মানে হংচং করে আমি রান্নাটা করেছি, মানে ফাঁকিবাজি রান্না করে ফেলেছি। কিন্তু বিশ্বাস করবে না যে টেস্ট মারাত্মক লেভেল হয়েছিল। এক এক সময় দেখবে রসিয়ে কষিয়ে রান্না করেও কিন্তু টেস্ট আসে না, কিন্তু এক এক সময় দেখবে একটুখানি গড়িমসি করে, মানে একটুখানি ফাঁকিবাজি রান্না করবে, তাতেও দেখবে টেস্ট এসে যাবে। আর এদিকে দেখো আমি একটু করে রান্না করছি আর বোনের সাথে এসে গল্প করছি। প্রত্যেক দিনই আমার বোনের সাথে ফোনে কথা হয়, কিন্তু বলো তো ফোনে কি আর সব কথা হয়? সবসময় কি সব কথা ফোনে মনে পড়ে? সামনাসামনি যখনই থাকবে তখনই একটা করে ছোটোবেলাকার কথা বা একটা স্মৃতি মনে পড়লো, আর সঙ্গে সঙ্গে দুজনে মিলে বসে গল্প করতে শুরু করে দিলাম। যারা বনে বনে আছো তারা তো নিশ্চয়ই আমার সাথে তোমরা সহমত হবে। আর এখানে দেখো আমার শাশুড়ি মাও চলে এসেছে, যখন বোন আসে সবাই একসাথে গল্প করি, খুব সুন্দরভাবে কিন্তু আমার দিনটা স্পেন্ড হয়ে যায়। আর আমার না এই জিনিসগুলো ক্যামেরাবন্দি করতে ভীষণ ভালো লাগে। ওই যে বললাম যখন আমি এই প্ল্যাটফর্মে থাকবো না তখন তো আমার এই ব্লগগুলো আমার এই চ্যানেলে থেকেই যাবে, তখন আমি একটা একটা করে খুলে খুলে দেখবো যে এই সময়, এই সালে, এই ডেটে আমরা এইভাবে দিনটা কাটিয়েছিলাম। আর কিছুই না, এগুলো সব স্মৃতি হিসাবেই পাতায় কিন্তু থেকে যাবে। আরে আমি তো বললাম তুমি কি যাও না যাও। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি আজকে কটা বাজে, 1:45 বাজে। তো মেয়ে যাত্রা পড়ে এসে আমাদের ভেবেছিলাম যে আমরা থার্সডে মানে বৃহস্পতিবার আমরা চিড়িয়াখানা যাব, প্ল্যানেট যাব, ওই সব জায়গায় যাব। কিন্তু এখন মেয়ে বলছে যে না আমার ফ্রাইডে পরীক্ষা বলি, ফ্রাইডে ম্যাম এক্সাম নেবে, তো থার্সডে কি করে যাওয়া হবে, তো ক্যান্সেল। বলছে মা যদি যেতে হয় তো আজকেই চলো, নাহলে আমার হবে না, মানে 2 ঘন্টার মধ্যে। হ্যাঁ, তারপরে এইবার আপাতত এই হচ্ছে। তো এইবারে হচ্ছে আমাদের এখন ভাগ বাটাটা হচ্ছে যে তুই কি দিবি আমি কি দেবো, ঠিক আছে? ঝালমুড়ি খাবার টাকাটা দিয়ে দেবো, ঝালমুড়ি খাবে, টিকিট কাটার টাকাটা দিয়ে দেবো, মানে ওই 5 টাকা করে চিড়িয়াখানার টিকিট কাটে। আর আমার মেয়ে বলছে দরকার নেই, দেওয়ার দরকারই নেই। তো যাই হোক, 5 টাকার টিকিট আর নেই দিদি, কত টাকা টিকিট আছে? 30 টাকা মনে হয়েছে, মনে হয়। ঠিক আছে, আমি চিড়িয়াখানার টিকিট কাটার টাকা দিয়ে দেবো, আর ঝালমুড়ি কমলা লেবু খাওয়ার টাকা দিয়ে দেবো, বাদ বাকি উবের ভাড়া, ক্যাব ভাড়া, তারপর কোন জায়গায় গিয়ে খাওয়া দাওয়া সেটা আমার বোনের খরচা। অন ক্যামেরা বললো কিন্তু আমার বোন, ঠিক আছে বাসে করে নিয়ে যাবো, অন ক্যামেরা কিন্তু আমার বোন বলে দিল যে ও কিন্তু আজ পুরো খরচাটা করবে। এই না হলে বোন ঘরে ঘরে যেন এরকম বোন জন্মায়। নিয়ে যাবো একটা করে পারবে, একটা করে কমলা লেবু, ঠিক আছে? আমি তো বললাম এগুলো হবে খাওয়া এইসব। আর চিড়িয়াখানায় গেলে কি হয় জানো তো, ওই যে সবাই বসে যে খাচ্ছে, কোথাও পরোটার গন্ধ, কোথাও মাংসের গন্ধ, ওই দিকেই পশু পাখি, আমার মনে হয় আমরা পশু পাখি কি দেখবো, আমরা ওই দিকেই দেখি, ওই দেখ কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, কেউ চিলি চিকেন ফ্রাইড রাইস, মানে কত রকমের খাবার। অনেকে পিকনিক করতে যায়, আসলে আমরাও নিয়ে যেতাম, যখন আমরাও যেতাম নিয়ে যেতাম, কিন্তু এখন না এগুলো খুব সমস্যাকর, ওই খাবার নিয়ে যাওয়া, তারপরে ধরো তোমার আর বাচ্চা কাচ্চা থাকলে কি বলো তো, ওই খাবার বই নিয়ে যাবা, অত লাগেজ কে বইবে বলো? তো ওই জন্য ভেবেছিলাম যে শুকনো শাকনা যে খাবারগুলো হয় সেইগুলোই ক্যারি করবো। ওগুলো কি হলো একেবারে খেলাম দিলাম আর কোনো ডাস্টবিনে ফেলে দিয়ে চলে এলাম। ওই এঁঠো বাসনগুলোকে আবার বয়ে নিয়ে ঘোরা, বাবা বিশাল চাপের ব্যাপার। আর এখানে দেখো আমার চিকেন কষাটা হয়ে গেছে বন্ধুরা, পুরো মাটন কষার মতন কিন্তু দেখতে হয়েছে। তোমরাই একবার দেখে আমায় অবশ্যই কমেন্ট করে বলবে যে কেমন দেখতে হয়েছে। কি করছিস? দেখাবো বলেই যাবো, দেখ বেশ বড় বড় দেখ। আরে এই আরে মেলা চন্ডী মেলা প্রথম মানুষ না কতগুলো করে নিচ্ছে, না না অনেক বড় দেখ, এই দেখ অন্যও আমার জন্য টানতে পারলি না। আরে আমি যদি তুই ইউজ করিস না, শীতকাল সবাই ইউজ করবে, তুই তো নিস না, কেন ইউজ করবো না?
এটা স্টোল না রে, এটা ওর না। আমি এটা নেব। তো কোনটা নিবি দেখতে? তুই মাল্টি কালারটা আমাকে দে, আমি মাল্টি কালারটা সব করতে, এটা ব্ল্যাক। আর এইটাও তো সবার সাথে যাবে। তুই মাল্টি কালারটা এটা নে, হ্যাঁ এরকম করে নিয়ে না, অনেক স্টাইলিস্ট। এখন তো দেখি জিন্স টপের সাথে মানুষ সব পরছে, ভালো লাগে তাই? ভালো। ইস, আমি যদি জানতাম আর দুটো ভর্তি কথা, এখন আমি ভাবছি আর দুটো নিলে ভালো। হ্যাঁ, আমার ভালো কি বলতে, যদি ভালো না হয় তো দিয়ে দিচ্ছে নরম আছে না, তখন তো কুর্তি আমি তো ভালো না নেওয়া যায়। কেন ভালো লাগে, খুব স্টাইলিশ। কি এই দামে কি দেব বল, খুবই স্টাইলিশ। বেশ, থ্যাংক ইউ, ওয়েলকাম। আমি রেখে দিই ঘরে ব্যাগ এটা। হ্যাঁ রেখে দিই। আরে জুনু দেখবি আর কি স্টাইলিশ দেখাইনি, এটা দিদি এগুলো দিয়েছে, এটা মাম্পাকে দিয়েছে, এটা মাম্পাকে দিয়েছে, এটা তাই মনে হয় এম লেখা আছে না কি লেখা আছে, না এটা এটা আমি দেখে নিয়েছি। এটা কোথায় গেল? কুন্দনের মধ্যে। হ্যাঁ দেখলে না কি সুন্দর দেখতে, আর এই একটা দেখিয়েছে, শাড়ির সাথে ভালো লাগবে। এই দুইটা দিয়ে এটা ওটা মাম্পার জন্য দিয়েছে, এই যে এই মাম্পাতে এটা নিয়েছে এই ও আরে কি কিনেছিস? হ্যাঁ শাড়ির সাথে করতে পারবি। এই সেট সবচেয়ে বড় কোনটা? এই যে এটা দেখ, এইটা তো দেখবি, আর এটা দেখবি, এই যে এটা 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 তো চকার টাইপের, আমি দিদিকে বললাম যে আমার চকার খুব ভালো লাগে, আর এটাও আরো সুন্দর না, খুব সুন্দর এটা আমার ভীষণ পছন্দ হয়েছে না শাড়ির সাথে, বেশ ভালো লাগে। এটার সাথে কানের দুল, তুই একটা পার্লের কিছু কানের দুল কিনে নিবি ছোট দেখে, ভালো লাগে। এইগুলো এখানে দেখ লক্ষ্মী ঠাকুরের এ করা আছে, মূর্তি করা আছে। এই শাড়িটা আমার সত্যি কথা বলতে গেলে আমার এগুলো নেই, তুই জানিস কিনিও না, পরে তুমিও পরে যে তুই আমি কুর্তি কুর্তির সাথে পরতে পারিস, কুর্তির সাথে যাবে অনেকে পরে, বাট আমার আমি কি বলে কিনিও না, কিন্তু এগুলো ভালো লাগে, ইউনিক ডিজাইনটা। বন্ধুরা এই ব্লগটা কিন্তু আমার ক্রিসমাসের দিন শ্যুট করা ছিল, আর তোমরা সবাই জানো যে ক্রিসমাসের পরের দিন আমি কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি, তো সেই ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর ক্রিসমাসের দিন কেক খাবো না, আবার এই বাবুচি কেক মানে বেকারি কেক সেটা তো হতেই পারে না, ক্রিসমাসে কিন্তু এই কেকটাই বেশি খেতে ভালো লাগে। তবে হ্যাঁ এইটুকুই আজকে ব্লগটা রাখছি, এরপর বিকেলের পর থেকে আমরা যেভাবে এনজয় করেছি, কোথায় গেছি, কী কী কিনেছি, সেই ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি মানে নেক্সট ব্লগেই ফিরছি। ততক্ষণ সবাই আমার সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, আবার কাল দেখা হবে নতুন একটা ধামাকাদার ব্লগ নিয়ে, কথা দিয়ে গেলাম। টাটা, বাই বাই, লাভ ইউ অল।